নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আমি আবারও ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। সবসময় তো একঘেয়ে রকম ফুলকপি তরকারি খেতে ভালো লাগে না, তাই একটি অন্যরকমভাবে করলাম। প্রথমে আমি একটা মশলা করে নেব। তার জন্য একটা টমেটো, দুটো লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা খুব একটা বেশি বড় না, মিডিয়াম সাইজের। পেছনে ডাঁটা আর পাতার পোর্শনটা আমি ছাড়িয়ে ফুলকপির ফুলগুলো আমি কেটে নেব। এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয়, শুকনো শুকনো এই ফুলকপির রেসিপিটা, যেটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে তো দুর্দান্ত লাগেই, ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। দেখুন আমার ফুলকপি কাটা হয়ে গেছে আর মাছের মতো করে লম্বা লম্বা আলু কেটে নিয়েছি। এইদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ তেল, দিয়ে বড় চামচের 1 চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা একটু বেশি করে ফোড়ন দিতে হয় এতে। দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা একটু নুন দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। লক্ষ্য রাখতে হবে যেন বেশি একদম কড়া হয়ে কালো কালো হয়ে না যায়। একটু মোটামুটি কালার চেঞ্জ হওয়া অবধি আলুটা আমাকে ভেজে নিতে হবে। একটি অনুরোধ করবো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। পুরো দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটা মিস হয়ে যাবে, এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ফুলকপিগুলো। আলুটাকে তুলবো না এখনই, পরে তুলবো। ফুলকপিটা দিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে ফুলকপিটাও বেশ ভালো মতো ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না ফুলকপিটা মজে আসছে। এখানে আমি ফুলকপিটা ভাপাইনি, আপনারা যদি চান একটু ভাপিয়ে রান্না করতে পারেন। আমি এই রেসিপিতে ফুলকপিটা ভাপাইনি। খুব ভালো করে আলু আর ফুলকপিটা আমি ভাজা ভাজা করে নেব। একটু সময় নিয়ে এটা আমাকে ভাজা ভাজা করতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আমি, যাতে আলু আর ফুলকপি দুটোই হালকা একটু মজে যায়। মিনিট 3 মতো। দেখুন মিনিট 3 পর ফুলকপিটা আলুটা মোটামুটি একটু মজে এসেছে। আমি আরটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, করে এবার আলু আর ফুলকপিটা তুলে রাখবো একটা বাটির মধ্যে। এবারে আমি আরেকটা মশলা রেডি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ নেবো হলুদ, নিয়ে নেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। এখানে আমি রঙের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন, আর নেবো 4 চামচ মতো টক দই। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে পুরো মিশ্রণটা খুব ভালো মতো আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ এটাকে আমি রেখে দেবো। দইয়ের মধ্যে গুঁড়ো মশলাগুলো দেওয়াতে কি হবে, গুঁড়ো মশলাগুলো নরম হবে, যার ফলে কোনো গুঁড়ো গুঁড়ো ভাব থাকবে না, একদম মিহি হয়ে যাবে। আর এইদিকে আলু ফুলকপি তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যদি আপনাদের কাছে হিং থাকে আপনারা এই সময় হিংও দিতে পারেন। আমি হিংটা রান্নায় খুব একটা ইউজ করি না, পছন্দ করি না বলে হিংটা দিইনি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে আমার আদা, টমেটো আর লঙ্কা যে বাটাটা আমি করেছিলাম একদম প্রথমে, সেই বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আমাকে। এর থেকে দেখবেন সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দইয়ের মধ্যে যে মিশ্রণটা করে রেখেছিলাম গুঁড়ো মশলা দিয়ে, সেটা। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রাখতে হবে, কারণ যেহেতু দই দিচ্ছে কেটে যেতে পারে। বাটির মধ্যে যেটুকু মশলা আছে পুরোটা মশলাই আমি ফার্স্টে কাচিয়ে দিয়ে দিলাম, তারপরে এই দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল দেবো। মশলাটা দিয়ে প্রথমে আমাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা আমি কষিয়ে নেব। দেখবেন কষাতে কষাতে এর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে, তেল ছাড়তে শুরু করে দেবে। আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকেও রাখবো। তার আগে আমি একটু সময় নিয়ে এটা কষিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে নিচে আমার ধরে না যায়। আমি মিনিট 2 মতো এটাকে ঢেকে রাখবো। মিনিট 2 পরে দেখুন খুব সুন্দর এর মধ্যে রং ধরেছে,
এর মধ্যে আমি সামান্য একটু জল দেবো, কারণ নিচে আমার লেগে লেগে যাচ্ছে, তার জন্য দইয়ের বাটি ধোয়া সামান্য একটু এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দিয়ে ভালো মতো আমি খুন্তির সাহায্যে এটা মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে বেশ খানিকটা মটরশুঁটি। যেহেতু এখন শীতকাল, আর শীতকালের মটরশুঁটি তো দুর্দান্ত লাগে খেতে, কারণ 12 মাসই মটরশুঁটি অনেকেই আছে ফ্রোজেন করে রাখে, কিন্তু শীতকালে কিন্তু একদম টাটকা ফ্রেশ মটরশুঁটিটা খেতে ভীষণই ভালো লাগে। তাই মটরশুঁটি দিয়ে দিলাম বেশ খানিকটা। মটরশুঁটি দিয়ে আমাকে খুব ভালো মতো কিন্তু মশলার সাথে মটরশুঁটিটা কষিয়ে নিতে হবে। আমি মটরশুঁটিটা কষিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি অল্প একটু জল দিয়েছিলাম, ছোট চায়ের কাপের হাফ কাপ মতো জল দিয়েছিলাম। এটা খুব একটা বেশি ঝোলঝোল হয় না, একটু গামাখা গামাখা হয়। জলটা দেওয়ার পর একটু মশলার সাথে মিশিয়ে আমি আলু এবং ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো মশলার সাথে আলু ফুলকপিটা আমাকে কষিয়ে নিতে হবে। এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে। পুরনো বন্ধু যারা আমার পাশে এতদিন ছিলেন আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। অনুরোধ করব রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্ট বা একটা লাইক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, অনেক বেশি উৎসাহিত হয়। একটু চিনি দিয়ে দিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। একটু চিনি না দিলে কিন্তু রান্নার টেস্ট আসে না, যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। চিনিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর আমি কয়েক সেকেন্ডের জন্য এটাকে আবারও ঢেকে রাখবো। এবারে দিয়ে দিলাম হচ্ছে ছোটো চামচের হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে কিন্তু বেশি ঘাটাঘাটি করলে হবে না, হালকা একটু নাড়াচাড়া করে দিলেই হবে। অনুরোধ করব রেসিপিটি ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, এগিয়ে যেতে সহযোগিতা করবেন, এবং কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে। এই সময় আমি একটা টমেটো দিয়ে দিলাম কেটে। এই টমেটোটা কিন্তু আমি গলাবো না, এই টমেটোটা আমার এরকম গোটা গোটাই থাকবে, যখন খাবো সে সময় দুর্দান্ত লাগবে খেতে। দিয়ে দিলাম হচ্ছে আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। বেশ খানিকটা ধনেপাতাও দেবো। এই সময় তো ধনেপাতা না দিলে বেশ ভালো লাগে না খেতে, টাটকা শীতের ধনেপাতা। আর দিয়ে দেবো হচ্ছে আমি অল্প একটুখানি আদা জুলিয়ান কাট করব লম্বা লম্বা করে, সেই আদাটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নেবো। আর কিন্তু এতে জলের প্রয়োজন হবে না, এই যে একটা গামাখা গামাখা গ্রেভি ভাব আছে এটাই কিন্তু আমার থাকবে। আর রেসিপিটা আমার কমপ্লিটও হয়ে গেছে, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা আমার রেডি হয়ে যাবে। স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব রুটির সাথে। আমি রাতে এটা রুটির সাথে পরিবেশন করেছি, আপনারা পরোটা লুচি বা ভাতের সাথেও খেতে পারেন। দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি পরিবেশন করেও আপনাদের দেখাচ্ছি এটা কতটা দুর্দান্ত হয়েছে। আমার সাথে রেসিপিটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।